দোকানদার দুটি জিনিসের প্রতিটি 2400 টাকায় বিক্রি করেছেন। পুরো লেনদেনে দোকানদারের কোনো লাভ বা ক্ষতি হয়নি, নো প্রফিট নো লস। যদি দুটি জিনিসের মধ্যে একটি 20% লাভে বিক্রি হয়, তাহলে অন্য জিনিসটির কত ক্ষতি হয়েছিল? খুব সহজ সম্ভবত বি, তারা বি বলছো প্রত্যেকে, ভেরি গুড। দেখা যাক। দেখো, একজন দোকানদার দুটো জিনিসের প্রতিটি 2400 টাকায় বিক্রি করেছেন, দুটো জিনিস 2400 টাকা করে বিক্রি করেছে। পুরো লেনদেনে দোকানদারের কোনো লাভ বা ক্ষতি হয়নি। দেখো, যখনই লেখা থাকবে নো প্রফিট নো লস, কোনো লাভ বা ক্ষতি হয়নি, এর মানেই মাথার মধ্যে চলে আসা উচিত যে কেনা দামেই বিক্রি, ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তাই। নো প্রফিট নো লস কথার অর্থই হচ্ছে ক্রস প্রাইস এবং সেলিং প্রাইস সেম। ঠিক আছে? আচ্ছা, দুটো জিনিসের মধ্যে একটা জিনিসে 20% লাভ হয়। আচ্ছা, একটা জিনিসে যদি 20% লাভ হয়, একটা জিনিসে যদি 20% লাভ হয়, তাহলে দেখো সিপি আর এসপি রেশিও যদি আমরা বের করি, 20% লাভ মানে কি? 20% মানে 1/5, মানে 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি, 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি। ঠিক আছে, এটা তোমার প্রথম প্রোডাক্ট। আর দ্বিতীয় যে প্রোডাক্টটা তোমার রয়েছে, তুমি আমাকে একটা কথা বলো, এই দ্বিতীয় প্রোডাক্টের সেলিং প্রাইস কত হবে? দেখো, আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝে গেছি যে প্রথম কথা, একজন দোকানদার দুটো জিনিসের প্রতিটি 2400 টাকায় বিক্রি করেছে, তার মানে দুটো জিনিসের বিক্রয় মূল্য সেম। তার মানে এটুকু স্যার শিওর, এই দ্বিতীয় জিনিসের বিক্রয় মূল্যটা 6 টাকাই হবে, দ্বিতীয় জিনিসের বিক্রয় মূল্যটা আমার 6 টাকাই হবে। তাহলে এই অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দুটো জিনিসের টোটাল বিক্রয় মূল্য কত? 12 টাকা। দুটো জিনিসের টোটাল বিক্রয় মূল্য কত? 12 টাকা। এবার আবার কোশ্চেন অনুযায়ী যেহেতু কোনো প্রফিট এবং লস হয়নি, তার মানে কেনা দাম যা বিক্রির দাম তাই হওয়া উচিত, তার মানে কেনা দামও তোমার 12 হওয়া উচিত। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে আমাদের 7। ব্যাস, বুঝে গেলাম। আর একবার বলছি, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। প্রথম প্রোডাক্টে আমার 20% লাভ হয়েছে, তাহলে প্রথম প্রোডাক্টে যদি আমার 20% লাভ হয়, এই কথার মানে হচ্ছে 5 টাকার জিনিস আমি 6 টাকায় বিক্রি করেছি। এবার কোশ্চেন অনুযায়ী দুটো জিনিসের বিক্রয় মূল্য সেম, দুটো জিনিসের বিক্রয় মূল্য যদি সেম হয়, তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী, সেই কথা অনুযায়ী আমি বলতে পারি প্রথম জিনিসের বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, দ্বিতীয় জিনিসের বিক্রয় মূল্যও 6 টাকাই হবে। কোশ্চেন অনুযায়ী যেহেতু দুজনের সেলিং প্রাইস সেম, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য আমি শিওর হয়ে গেলাম যে দ্বিতীয় বিক্রয় মূল্যটা আমার 6ই হবে। আচ্ছা, তাহলে দুটো প্রোডাক্ট মিলিয়ে টোটাল বিক্রয় মূল্য কত? 12। এইটুকু বুঝলাম। এবার বাকি আছে আমার এই দুটো জায়গা, বাকি আছে আমার এই দুটো জায়গা, এই দুটো জায়গা আমার বাকি আছে। এবার এই দুটো জায়গা ফিল আপ করবো আমি কিভাবে? এবার কোশ্চেনে আর একটা কথা বলা আছে যে কোনো লাভ বা ক্ষতি হয়নি, নো প্রফিট নো লস। নো প্রফিট নো লস কখন নো প্রফিট নো লস হয়? যখন কেনা দাম এবং বিক্রি দাম সেম হয়। তার মানে কেনা দাম যা বিক্রি দাম তাই। তাহলে দ্বিতীয় প্রোডাক্টের কেনা দাম কত? দুটো প্রোডাক্ট মিলিয়ে 12 টাকায় কিনেছি। প্রথম প্রোডাক্টটা যদি 5 টাকায় কিনি, তাহলে দ্বিতীয় প্রোডাক্টটা নিশ্চয়ই আমি 7 টাকায় কিনেছি। এটুকু প্রত্যেকের ক্লিয়ার? বলবে কমেন্ট বক্সে হ্যাঁ স্যার, পুরো ওয়াটার পানি জল। ঠিক আছে, এটুকু আমরা বুঝে গেলাম। তার মানে আমাদের দ্বিতীয় প্রোডাক্টের কস্ট প্রাইস 7 টাকা। কোশ্চেনে কি বলেছে? তাহলে অন্য জিনিসটা কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে দেখো কিভাবে আমরা এবার বের করবো। কোশ্চেনে দেখো কি দিয়ে দিয়েছে, বলছে একজন দোকানদার দুটি জিনিস প্রতিটি 2400 টাকায় বিক্রি করেছেন। তাহলে এই যে 2400, কৌশিক বোর্ড কিন্তু আজকে কালকে মোছা হয়নি, ভুলে গেছো, আজকে অবশ্যই মোছো, মনে রাখো। ঠিক আছে, খসখস করছে পেন। দেখো 2400 টাকা, এই যে 2400 টাকা, এই যে 2400 টাকা, এই 2400 টাকা কত ইউনিটের মান? তুমি বলো, এই 2400 টাকা কত ইউনিটের মান? 12 ইউনিটের মান না 6 ইউনিটের মান? কোশ্চেনে ক্লিয়ারলি বলা আছে একজন দোকানদার দুটো জিনিসের প্রতিটি 2400 টাকায় বিক্রি করেছেন। এক এক পিস 2400 টাকায় বিক্রি করেছে, একটা পিসের দাম 2400 টাকা। তাহলে এক পিস মানে কি? 6। একটা জিনিস 6 টাকায় বিক্রি করেছি, আর একটা জিনিস 6 টাকায় বিক্রি করে টোটাল 12 টাকায় বিক্রি করেছি। যদি কোশ্চেনে বলতো যে দুটো জিনিসের টোটাল 2400 টাকায় বিক্রি করেছো, তাহলে এখানে আমি 12 মান নিতাম। যেহেতু কোশ্চেনে বলেছে একটা প্রোডাক্টের বিক্রি দাম 2400 টাকা, তাহলে একটা প্রোডাক্টের বিক্রি দাম আমাদের কত? 6। 6 এর মান 2400। উত্তরে তোমার কি চেয়েছে? উত্তরে বলছে তাহলে অন্য জিনিসটার ক্ষতি কত হয়েছে। এই যে সেকেন্ড প্রোডাক্টে ক্ষতি কত হয়েছে? 7 টাকা জিনিস তুমি 6 টাকায় বিক্রি করেছো, ক্ষতি কত হয়েছে? 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান কাটাকুটি করলে 4 6 24 0 0 400 টাকা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 400 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? রিপন বাবা, কালকেও তো ক্লাস হয়েছে, কালকেও তো রাত্রে ক্লাস হয়েছে 8:30 থেকে। অ্যান্সার দাও। 400 টাকা সঠিক উত্তর কি হচ্ছে? অপশন বি, অর্থাৎ 400 টাকা। নেক্সট, একই টাইপের কোশ্চেন, সিজিএল মেন্সে আসা কোশ্চেন। দ্রুত আমার অ্যান্সার চাই, খুব ফাস্ট আমার অ্যান্সার চাই। চলো, এই কোশ্চেনটা দেখে কে তার দ্রুত পারে? সিজিএল মেন্সে আসা কোশ্চেন, খুব দ্রুত আমরা অ্যান্সার করব। শশী দুটো জিনিসের প্রতিটি 5000 টাকায় বিক্রি করেন, যেখানে পুরো লেনদেনের কোনো ক্ষতি বা লাভ হয়নি, নো প্রফিট নো লস যখনই কথার মধ্যে থাকে, তখনই মাথায় আসা উচিত। তোমরা 16-15-2/3 বলছো না কি বলছো জানি না, যাই হোক দেখছি। যখন নো প্রফিট নো লস হয়, তখনই ইমিডিয়েট মাথায় আসা উচিত যে কেনা দাম যা বিক্রি দাম তাই।
একটা জিনিসে 16.2/3% ক্ষতি হয়। আচ্ছা 16.2/3% মানে কত? পার্সেন্টেজ যেগুলো আমরা মুখস্থ করেছিলাম, 16.2/3% মানে স্যার 1/6। তাহলে সিপি এবং এসপি এর রেশিও যদি আমরা বের করি, সিপি এবং এসপি এর রেশিও যদি আমরা বের করি, 6 টাকার জিনিস আমরা লসে বিক্রি করেছি, মানে 5 টাকায় বিক্রি করেছি। 6 টাকার জিনিস আমরা 5 টাকায় বিক্রি করেছি, যেহেতু লস হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্টের গল্প কি হয়েছে? কোশ্চেন অনুযায়ী সেলিং প্রাইস সেম, দুটো জিনিসের প্রতিটি এই টাকায় বিক্রি হয়েছে, মানে সেলিং প্রাইস সেম। প্রথম জিনিসের সেলিং প্রাইস যদি 5 ইউনিট হয়, দ্বিতীয় জিনিসেরও সেলিং প্রাইস 5 ইউনিট হতে বাধ্য। তাহলে তাহলে তুমি আমাকে বলো এটা কত হবে, এটা কত হবে? দেখেই বোঝা যাচ্ছে এটা কত হবে। তার মানে দেখো সেলিং প্রাইস 5 আর 5 কত? 5 আর 5 সেলিং প্রাইস টোটাল 10। এবার কোশ্চেন অনুযায়ী নো প্রফিট নো লস আছে, কোশ্চেন লাইনে কোশ্চেনে বলে দিয়েছে নো প্রফিট নো লস, এর মানে কেনা দাম যা বিক্রি দাম তাই। তাহলে টোটাল কেনা দাম 10, টোটাল বিক্রি দামও 10। তাহলে টোটাল কেনা দাম যদি 10 হয়, তার মধ্যে 6 ইউনিট যদি প্রথম প্রোডাক্টটা 6 টাকা দিয়ে কেনো সাপোজ, তাহলে দ্বিতীয় প্রোডাক্ট তুমি ক টাকায় কিনেছো? 4 টাকায়। এটাই চেয়েছে। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে এই যে দ্বিতীয় যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টে তোমার প্রফিট হয়েছে না লস হয়েছে? বলছে কত পার্সেন্ট লাভ হয়েছে, বলো গল্প শেষ। কত পার্সেন্ট লাভ হয়েছে? 4 টাকার জিনিস তুমি 5 টাকায় বিক্রি করেছো, 1 টাকা লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, 1/4 এর পার্সেন্টেজ ভ্যালু আমরা পার্সেন্টেজে শিখেছিলাম। অপশন বি, গল্প শেষ। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি ভেরি গুড। ভাই আর বহনও প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, বহুত খুব। নেক্সট, জিডি 2024 আসা কোশ্চেন, ঠিক আছে? এসএসসি জিডি কোশ্চেন কি হলে কি হবে? এই কোশ্চেনে অনেকে ভুলকি খেয়ে যায়। সহজ কোশ্চেন কিন্তু মাথা কাজ করে না। এটাকে বলতে পারে যে কত উত্তর এসে, কেউ পেরেছো এটা? দেখি প্রিয়াঙ্কা, তুমি অফিসিয়াল নাম্বারে ফোন করবে, বলবে স্যার একটু ডিসকাউন্ট দিতে বলেছে, হয়ে যাবে। এদিকে দেখাও। কি অ্যান্সার দিচ্ছ? 50। অপশন বি বলছো তোমরা রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো, গত বছর নেইল দুটি ঘড়ি কিনেছিল, এবছর সে প্রতিটি 15,000 টাকায় বিক্রি করেছে। একটিতে সে 25% লাভ করেছে এবং অন্যটিতে তার X% ক্ষতি হয়েছে। তার মোট ক্ষতি 2,000 টাকা হয়, তাহলে X এর মান কত? সহজ কোশ্চেন কিভাবে করবো আমরা দেখো। প্রথম কথা, আমি যদি তোমাকে বলি দুটো প্রোডাক্টের কস্ট প্রাইস আর দুটো প্রোডাক্টের টোটাল সেলিং প্রাইস কত কত, কমেন্ট বক্সে বলো তাড়াতাড়ি। দুটো প্রোডাক্টের টোটাল কস্ট প্রাইস আর দুটো প্রোডাক্টের টোটাল সেলিং প্রাইস আমাকে বের করতে হবে। প্রথমে চলো সেলিং প্রাইস বের করো। দুটো প্রোডাক্টের টোটাল সেলিং প্রাইস কত? দেখো, দুটো ঘড়ি প্রতিটি 15,000 টাকা করে বিক্রি হচ্ছে, দুটো ঘড়ি প্রতিটি 15,000 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে দুটো ঘড়ির টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে তুমি বলবে? 15,000 যোগ 15,000। দুটো ঘড়ি 15,000 টাকা করে যদি বিক্রি হয়, টোটাল 30,000 টাকায় তুমি কি করেছো? দুটো ঘড়ি বিক্রি করেছো। তোমার টোটাল সেলিং প্রাইস কত? 30,000 টাকা, ঠিক আছে? ঠিক আছে, টোটাল বিক্রয় মূল্য কত? 30,000 টাকা। এবার আমাকে কে বলতে পারে দেখি যে কস্ট প্রাইস কত? দুটো ঘড়ি টোটাল কস্ট প্রাইস কত, কে বলতে পারে দেখি? কমেন্ট বক্সে বলো দেখি, বলো দেখি দুটো ঘড়ি টোটাল কস্ট প্রাইস কত? কোনো ক্যালকুলেশন লাগবে না, যে বুদ্ধিমান হবে অঙ্ক পড়ে সে বলে দেবে যে কস্ট প্রাইস কত। দুটো ঘড়ি টোটাল ক্রয় মূল্য কত দেখি, কে বলতে পারে? দুটো ঘড়ি মিলিয়ে টোটাল ক্রয় মূল্য কত, কে বলতে পারে? দুটো ঘড়ির ক্রয় মূল্য দেখে কে বলতে পারে? অনেকে সঠিক উত্তর দিয়েছো, অনেকে ভুল উত্তর দিয়েছো। দুটো ঘড়ির টোটাল ক্রয় মূল্য হয়ে যাবে হচ্ছে 30,000 প্লাস 2,000। অনেকে ঠিকঠাক এগিয়ে গিয়েও ভুল করে ফেলেছো। অনেকে 28,000 অ্যান্সার দিয়ে দিয়েছিলে। আরে বাবা, 2,000 টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে। 30,000 টাকায় বিক্রি করে 2,000 টাকা তোমার লস হলো, কিনেছিলে ক টাকায়? দুটো ঘড়ি বিক্রি করে 2,000 টাকা লস হয়ে গেল আমার। 2,000 টাকা লস হয়ে গেল, কেনা দামের থেকে 2,000 টাকা কমে দিয়েছি। কিনেছিলাম ক টাকায়? 32,000 টাকায় কিনেছিলাম। কত টাকায় কিনেছিলাম? 32,000 টাকা। জানি না লেখাটা বেশি কুড়ি কুড়ি হয়ে গেছে কিনা, যাই হোক বুঝে নাও। 30,000, এটা হচ্ছে আশা করি বুঝতে পারছো 32,000, ঠিক আছে? টোটাল সেলিং প্রাইস 30,000, টোটাল কস্ট প্রাইস হচ্ছে দুটো ঘড়ির 32,000 টাকা। এটুকু ক্লিয়ার করতে বলে হ্যাঁ স্যার একদম ওয়াটার পানি চল। এবার দেখো খেলাটা আমরা কিভাবে খেলবো। বলছে 15,000 টাকা একটা ঘড়ি বিক্রি করে সে 25% লাভ করে। তাহলে এই যে 15,000 টাকায় একটা ঘড়ি বিক্রি হয়েছে, এটাই 15,000 টাকা একটা ঘড়ি বিক্রি করে তার 25% লাভ হয়েছে। তাহলে এটা কত পার্সেন্টের মান? এটা নিশ্চয়ই 125%-এর মান। একটা ঘড়ি, ফার্স্ট ঘড়ি, সাপোজ প্রথম ঘড়িটার তুমি কস্ট প্রাইস বের করছো।
প্রথম একটা ঘড়ি 15,000 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে, তাহলে এটা 125%-এর মান, তাহলে 100%-এর মান বের করা মাত্র একটা ঘড়ির পয়েন্টগুলো বেরিয়ে যাবে। পার্সেন্টেজ ভোগাম্মা 125 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 5 25 125, 4 25 100, 5 দিয়ে কাটলে 3 5 15, 0 0 0, তাহলে কত আসছে আমাদের? 3 4 12,000 টাকা, মানে একটা ঘড়ির দাম 12,000 টাকা। তাহলে দ্বিতীয় ঘড়িটার দাম কত? দ্বিতীয় ঘড়িটা সিপি কত হবে বলো? তাহলে দ্বিতীয় ঘড়িটা সিপি কত হবে তুমি বলো? টোটাল দুটো ঘড়ির সিপি 32,000, তার মধ্যে একটা ঘড়ি কিনেছো 12,000-এ, তাহলে নিশ্চয়ই আর একটা ঘড়ি তুমি 20,000-এ কিনেছো। সিম্পল ক্যালকুলেশন করছি এখানে, এখানে কোনো হাতি ঘোড়া, নতুন কোনো ট্রিক্স, নতুন কোনো কিছু কনসেপ্ট কিচ্ছু না, নর্মাল কনসেপ্ট। দুটো ঘড়ি কিনেছি আমি 15,000 30,000 টাকায়, দুটো ঘড়ি বিক্রি করেছি, তাতে আমার 2,000 টাকা লস হয়েছে, তার মানে আমি টোটাল কিনেছি 32,000 টাকা, আমার কেনা দাম পড়েছে 32,000 টাকা, সোজা হিসাবে মুছে দাও, তার দরকার নেই, থাক যেমন আছে থাক। টোটাল কেনা দাম আমার 32,000 টাকা পড়েছে। এবার বলছে এই দুটো ঘড়ির মধ্যে একটা ঘড়ি আমি 15,000 টাকায় বিক্রি করে আবার 125% প্রফিট, 25% প্রফিট হচ্ছে, সেখান থেকে বুদ্ধি করে যে ঘড়িটা 15,000 টাকায় বিক্রি করে তোমার 25% প্রফিট হয়েছে, সেই ঘড়িটা ক টাকায় কিনেছিলে? 12,000 টাকায় কিনেছিলে। দুটো ঘড়ির মধ্যে, দুটো ঘড়ি কিনতে আমার 32,000 টাকা খরচা হয়েছে, তার মধ্যে একটা ঘড়ি যদি আমি 12,000 টাকায় কিনি, তাহলে আর একটা ঘড়ি ক টাকায় কিনেছি? 20,000 টাকায় কিনেছি, 20 আর 12 32, টোটাল 32,000 টাকা কিনতে লেগেছে। তার মধ্যে একটা প্রোডাক্টের দাম যদি 12,000 টাকা হয়, তাহলে আর একটা প্রোডাক্টের কেনা দাম কত? 20,000 টাকা বেরিয়ে গেল, দ্বিতীয় প্রোডাক্টের কেনা দাম 20,000 টাকা। আচ্ছা, তো এই যে 20,000 টাকায় ঘড়িটা তুমি কিনেছো, তাহলে দেখো এবার আরামসে তোমার অ্যান্সার চলে এসেছে, কোনো ব্যাপারই না। তাহলে এই যে দ্বিতীয় ঘড়িটার এতে লস হয়েছে না লাভ হয়েছে? কি হয়েছে? দ্বিতীয় ঘড়িটা তুমি ধরো সিপি এবং এসপি তুমি বের করে, রেশিও বের করে, দ্বিতীয় ঘড়িটায় তুমি কিনেছিলে 20,000-এ, কিনেছো তুমি 20,000 টাকায়, আর বিক্রি করেছো 15,000 টাকায়। কোশ্চেনে বলেই দিয়েছে দুটো ঘড়ি তুমি 15,000 টাকা করে বিক্রি করেছো। দ্বিতীয় ঘড়িতে আমাদের লস হয়েছে, প্রথম ঘড়িতে লাভ হয়েছে, দ্বিতীয় ঘড়িতে আমাদের লস হয়েছে। কত লস? ক্যালকুলেশন করে উড়িয়ে দাও, ক্যালকুলেশন করে উড়িয়ে দাও, চলো উড়াও। দেখো 3টা করে শূন্য, 3টে করে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, 4 টাকার জিনিস 3 টাকায় বিক্রি, মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1/4 ইন্টু 100%, 1/4 ইন্টু 100, তার মানে ঠিক আছে এক্স এর মান চেয়েছে, তাই তো? এক্স এর মান, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে এক্স পার্সেন্ট কি দিয়ে দিয়েছিল? হ্যাঁ এক্স পার্সেন্ট, মানে কত পার্সেন্ট তোমাকে বের করতে বলেছে, কত পার্সেন্ট, মানে 1/4 ইন্টু 100 মানে 25%, এগুলোতে পার্সেন্টেজ চাপিয়ে দাও না। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 25%, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা সঠিক উত্তর করছো, ভেরি গুড। কোশ্চেনটা এমন কিছু হাতে করা ছিল না, মেন জিনিস হচ্ছে বোঝা, ঠিক আছে? ঠান্ডা মাথায় অঙ্ক পড়তে হবে, বুঝতে হবে, যেমন চেয়েছে তেমন করতে হবে। আমি বোঝানোর জন্য এত কিছু লিখেছি, তুমি যখন বাড়িতে করবে তুমি দেখবে খুব শর্টে হয়ে যাচ্ছে, এটা তোমার মাইন্ডে হয়ে যাবে, 30 আর 32 তোমার মাইন্ডে হয়ে যাবে, জাস্ট এইটুকু ক্যালকুলেশন, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার পুরো ঠিক আছে। অরিন্দম লিখেছো স্যার 125% হিসাবটা বুঝতে পারলাম না। 125% হিসাব বুঝতে না পারার পিছনে একটাই কারণ হতে পারে, আগের ক্লাস ভালো করে রিভিশন না করে চলে এসছো, ঠিক আছে? 25% প্রফিট মানে 125% এর মান, এই টাইপের কোশ্চেন আমরা পার্সেন্টেজেও যেমন করেছি, প্রফিট লসেও করেছি। যদি কেউ এমন থেকে থাকো যে আগের ক্লাস করোনি, তাহলে এই ক্লাস করবে না, কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? এই টাইপের জিনিস আমরা আগে প্রচুর করেছি। এখন এই লেভেলে এসে কেউ যদি বলো যে স্যার 125% কেন, 25% প্রফিট হওয়া মানে 125% এর মান, চিল্লে চিল্লে 100 বার বলা হয়ে গেছে আমার আগের ক্লাসগুলোতে। মানে এই টাইমে এসে যদি কেউ এই ধরনের প্রশ্ন করো, তার মানে সে একদম ফালতু পড়াশোনা করছো, ওরকম পড়াশোনা ভাই করো না। ক্লিয়ার কথা শুনে নাও, শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব, বেকার পড়াশোনা করছো, আগের ক্লাস কিছু রিভিশন করছো না ঠিকঠাক, নতুন ক্লাসে চলে আসছো। নেক্সট কোশ্চেন, এনটিপিসি 2021, 25% প্রফিট মানে সেলিং প্রাইস 125% এর সমান। রঞ্জন মন্ডল প্রশ্ন করছো স্যার ব্যাচে কতজন আছে, বারবার জিজ্ঞাসা করেছো। রঞ্জন, এটা জেনে কি তোমার খুব গুরুত্বপূর্ণ, নাকি এখন ভালো করে পড়াশোনা করা গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ? ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট সেটা করো, ফালতু কাজে মন কম দাও, বুঝতে পারলে? আগের কোশ্চেনটা যদি কারোর কোথাও একটু ডাউট হয়, রিপিট করে আরেকবার ঠান্ডা মাথায় দেখে নেবে, নিজেই বুঝতে পারবে, আমাকে ছাড়ে তুমি কোশ্চেন সলভ করতে পারবে, কোনো ব্যাপারই না। তোমাকে শুধু ঠান্ডা মাথায় কোশ্চেনটা একবার ঠান্ডা মাথায় পড়তে হবে, আরেকবার রিপিট করে দরকার হলে দেখে নেবে, ওয়াটার পানি জল হয়ে যাবে, এটুকু আমি প্রমিস করছি এবং তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, কোথাও কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকজন কি লিখেছো স্যার, দেখি দেখি প্লিজ, আমি বুঝতে পারলাম না, 86 অ্যান্ড 87 কি লিখেছে, বুঝে চলে গেল রে কমেন্ট। কি 86 87 কি বলতে চাইছো, বুঝলাম না। 86 87 নম্বর কোশ্চেনে রিপিট করে ঠান্ডা মাথায় দেখবে, না বোঝার কিছু নেই। কালকে খুব ধরে ধরে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন ব্যাকে গিয়ে 86 87 নম্বর কোশ্চেন বোঝানো এখানে সম্ভব নয়, ঠিক আছে? ক্লাস রিপিট করবে ভালো করে, প্রত্যেকটা ক্লাস পরপর করতে করতে এসো, না বোঝার কিচ্ছু নেই। বাকি ছাত্রছাত্রী বুঝতে পেরেছে, তুমিও বুঝতে পারবে, একবারের জায়গায় 3বার দেখো দরকার হলে, ঠিক আছে? কিছু মনে করো না, একেবারে অত পিছনে গিয়ে এখন রিপিট করা সম্ভব নয়। অ্যান্সার করো 98 নম্বর কোশ্চেন। যদি অনেক ছাত্রছাত্রীর সমস্যা থাকতো আমি ব্যাকে যেতাম,
কিন্তু আমি যেভাবে তোমাকে আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি আমার মনে হয় না তোমার বুঝতে কত অসুবিধা থাকা উচিত। তুমি ভালো করে মনোযোগ দিয়ে রিপিট করে জিনিসটাকে ঠান্ডা মাথায় দেখো। এবং অনেক সময় কি হয় আগের কনসেপ্ট ক্লিয়ার থাকা না, মানে অনেক সময় কি হয় আমি আগের কনসেপ্ট ক্লিয়ার করিনি, আমি নতুন কোশ্চেন বুঝতে চাইছি, তুমি হাজার চেষ্টা করে বুঝতে পারবে না তোমার যদি পুরানো কনসেপ্টে গন্ডগোল থাকে। আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, আমি তোমাকে এইটুকু ওপেন চ্যালেঞ্জ করছি যে লিখেছো যে স্যার 86 এবং 87 নম্বর কোশ্চেন আমার প্রবলেম, তুমি যদি 86 এবং 87 নম্বর কোশ্চেনের আগে 85 নম্বর কোশ্চেন অবধি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে থাকো, এটুকু আমাকে দরকার হলে বন্ড পেপারে লিখে নাও 86 এবং 87 নম্বর কোশ্চেন তুমি 100% বুঝতে পারবে, কোথাও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি তোমাকে এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে আগে 85টা কোশ্চেন থেকে এখন তোমাকে আমি 15টা কোশ্চেন করতে দেবো, তুমি তার মধ্যে 10টা কোশ্চেন পারবে না নিজে করতে, আমার পড়ানো অঙ্ক থেকে তোমাকে আমি করতে দেবো, তুমি পারবে না। যদি তোমার লেভেল এমন হয়ে থাকে তার মানে তুমি বুঝতে পারছো না, তোমার দোষে, ঠিক আছে? চলো নতুন টাইপ আমরা শুরু করবো। আরেকটা জিনিস, তোমাদের অনেকের মাথার মধ্যে এমন মেন্টালিটি রয়েছে যে একটু কঠিন কোশ্চেন আসলে তোমরা ভিমড়ি খেয়ে যাও, একটু টাফ লেভেলের কোশ্চেন, একটু ভালো লেভেলের কোশ্চেন আসলে তোমরা, অ্যাকচুয়ালি আমরা কি চাই বলো তো? আমরা পরিশ্রম করতে চাই না, আমরা চাই আমাদের মানুষের হিউম্যান সাইকোলজি এরকমই হয় যে কম খাটবো কিন্তু চাকরি পেতে চাই। দেখো ভাই একটা কথা আমি আগের ক্লাসও বলেছি আবারও বলছি, ওইসব ভুলে যাও। অনেকের মনে হতে পারে স্যার একটু বোরিং লাগছে, স্যার কঠিন লাগছে, ভালো লাগছে না, জোর করে মন লাগাও, কারণ এটাই তোমাকে চাকরি পাওয়াবে। সবকিছু তোমার একেবারে সাজিয়ে গুছিয়ে তোমার সামনে আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমার জন্য সহজ সহজ কোশ্চেন আসবে না, দুয়ে দুয়ে কত হয় চার, এসব চাইবে না পরীক্ষার হলে। যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে, কঠিন জিনিস আসবে। তো তোমার ভালো লাগা কি খারাপ লাগাতে এক্সামিনারের কিছু এসে যায় না। তোমার কি ভালো লাগছে কি খারাপ লাগছে তাতে তোমার চাকরি নির্ভর করবে না। করতে হবে মানে করতে হবে, ভালো লাগুক খারাপ লাগুক সেটা ম্যাটার না, করতে হবে। পরীক্ষায় আসছে, সফলতা পেতে গেলে, চাকরি পেতে গেলে পরিশ্রম করতে হবে, কঠিন কোশ্চেনে করতে হবে, সহজ কোশ্চেনে করতে হবে, কোনো উপায় নেই। তোমার কি ব্যবসায়ী দুটি জিনিস বিক্রি করেন, তাদের মধ্যে একটি 20% লাভে বিক্রি হয় এবং বিক্রয় মূল্য অন্য জিনিসের ক্রয় মূল্যের সমান 20% ক্ষতিতে সমান, যা 20% ক্ষতিতে বিক্রি হয়। লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। দেখো নতুন একটা টাইপ আমরা শুরু করছি এবং এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, প্রথম টাইপ যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে সিপি সেম, দুটো প্রোডাক্টের, তিনটে প্রোডাক্টের সিপি গুলো সেম ছিল। তারপরের টাইপে আমরা ঢুকলাম যে এসপি সেম। এতক্ষণ প্রত্যেকটা অঙ্কে আমরা দেখেছি যে সেলিং প্রাইস আমরা সেম করেছি, আগের প্রত্যেকটা অঙ্ক এতক্ষণ যা অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কে আমরা সেলিং প্রাইস সেম, প্রত্যেকটা অঙ্কে দেখো সেলিং প্রাইস সেম, যত অঙ্ক করেছি এর আগের ক্লাসে থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা সেলিং প্রাইস সেম করেছিলাম। এবার এছাড়া আরেকটা টাইপ তোমাদের দিয়ে দেয়, সেটা হচ্ছে, সেটা কি যেটা আমরা এখন ক্লিয়ারলি দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে একজনের বিক্রয় মূল্য অন্য জিনিসের ক্রয় মূল্যের সমান, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সমান। তাহলে প্রথমে একটা টাইপ আমরা শিখেছি ক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্য সমান, তারপরে একটা টাইপ শিখলাম বিক্রয় মূল্য সমান। এখন যে টাইপটা আমরা শিখতে চলেছি ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য সমান, একটার ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য নয় বা বিক্রয় মূল্য নয়, ক্রস, একটার ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্য, ঠিক আছে? একটার ক্রয় মূল্য আর একটার বিক্রয়, একটার ক্রয় মূল্য আর একটা রিপন। তোমার কিভাবে খেলবো কোনো টেনশন নিও না, কোনো টেনশন নিও না, খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। কিভাবে দেখো, একজন ব্যবসায়ী দুটো জিনিস বিক্রি করেন, তাদের মধ্যে একটি 20% লাভে বিক্রি হয়। আচ্ছা 20% লাভে বিক্রি হয়, কস্ট প্রাইস সেলিং প্রাইস। 20% লাভে বিক্রি মানে কি? 20% মানে 1/5, মানে 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি, 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে একজনের বিক্রয় মূল্য একজনের ক্রয় মূল্যের সমান, আর একটা জিনিস 20% ক্ষতিতে বিক্রি হয়, ঠিক আছে? দেখো এবার বুঝলাম, এখানে ভালো করে দেখো, বড় একজন ব্যবসায়ী দুটি জিনিস বিক্রি করেন, তাদের মধ্যে একটি 20% লাভে বিক্রি হয়, এর বিক্রয় মূল্য অন্য একটা জিনিসের ক্রয় মূল্যের সমান, যা 20% ক্ষতিতে বিক্রি হয়। আর একটা প্রোডাক্ট 20% ক্ষতিতে বিক্রি হয়। 20% ক্ষতি মানে কি স্যার? 20% মানে 1/5, মানে 5 টাকার জিনিস 4 টাকায় আমার বিক্রি হয়, 5 টাকার জিনিস 4 টাকায় বিক্রি হয়। এবার এতক্ষণ আমরা অঙ্কগুলোতে কি করছিলাম বলো তুমি? এতক্ষণ অঙ্কগুলোতে আমরা সেলিং প্রাইস সেম করছিলাম, কারণ কোশ্চেনে বলে দিয়েছিল দুটো জিনিসের বিক্রয় মূল্য সমান। কোশ্চেনে যদি বলতো দুটো জিনিসের বিক্রয় মূল্য সমান, তাহলে দুজনকেই আমরা 6 দুগুণে 12, 3 4 12 করে সেম বানাতাম আগের ক্লাসের মতন। কিন্তু এই কোশ্চেনে আমাকে বিক্রয় মূল্য সেম বলিনি, আমাকে কি বলেছে? আমাকে বলেছে প্রথমটার বিক্রয় মূল্য অন্য জিনিসের ক্রয় মূল্যের সমান, প্রথমটার বিক্রয় মূল্য, প্রথম প্রোডাক্টের এই যে বিক্রয় মূল্য দ্বিতীয় প্রোডাক্টের ক্রয় মূল্যের সমান। এবার এই দুটোকে সেম করতে হবে, যেমন বলবে তার ফলে গোল্লা দিয়ে নাও। প্রথম প্রোডাক্টের বিক্রয় মূল্য দ্বিতীয় প্রোডাক্টের ক্রয় মূল্যের সমান, এটা বলতে পারতো। বা এমনও বলতে পারতো প্রথম প্রোডাক্টের ক্রয় মূল্য দ্বিতীয় প্রোডাক্টের বিক্রয় মূল্যের সমান, যেটা বলবে সেই অনুযায়ী তোমাকে সমান করতে হবে, যেটা যেটা সমান বলে দিচ্ছে তুমি সেই দুজনকে সমান তৈরি করো, ঠিক আছে? দেখো
তাহলে তুমি বলবে স্যার বুঝলাম, কোনো ব্যাপার না, সমাজ মে আ গায়া। এই দুজনকে সমান করি চলুন। তাহলে একে স্যার আপনি 5 দিয়ে গুণ করুন, আর স্যার একে আপনি 6 দিয়ে গুণ করে দিন। এও সোনা মোনা চাঁদের কোনা 30 হয়ে গেল, এও 30 হয়ে গেল। এই দুজনকে সেম বলে দিয়েছে কোশ্চেনে না, তোমার সেলিং প্রাইস আমার কস্ট প্রাইসের সমান, তোমার সেলিং প্রাইস আমার কস্ট প্রাইসের সমান। अच्छा, हम लोगों को पता है, क्या पता है भाई साहब, हम लोगों को पता है कि बां दिक में जो गुण होगा डान दिक में से एक ही चीज होगा। এদিকে যদি আমার 5 গুণ হয় না 6 গুণ হয়, এদিকে যদি 6 গুণ হয় তাহলে এখানেও 6 গুণ হবে। আহা ঠিক আছে, এদিকে যদি 5 গুণ হয় তাহলে এখানেও 5 গুণ হবে। তাহলে টোটাল কস্ট প্রাইস, টোটাল সেলিং প্রাইস সব কিছু বেরিয়ে গেল। এই কোনাকুনি সেম দেখো, কোনাকুনি সেম 5 6 30 5 6 30। তাহলে টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে? 5 5 25, 5 6 30, 30 আর 25 55। ঠিক হ্যাঁ বলবি স্যার ঠিক হ্যাঁ। 5 6 30, 7 6 24, 30 আর 24 হয়ে যাচ্ছে আমার 54। ঠিক আছে, 55 টাকা জিনিস 54 টাকায় তুমি বিক্রি করেছো, তোমার 1 টাকা লস হয়েছে বাই ক্রয় মূল্য 55 ইন্টু 100। কাটাকুটি যদি খেলি 5 11 55, 5 কোটি 100, তার মানে কত উত্তর আসছে? 20/11। 20/11 মানে 11 একে 11, হাতে রইল 8, 80, 7 11 77। ঠিক আছে, প্রথম কথা আমাদের কি হয়েছে? লস হয়েছে। লস 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 মানে 1.8, 1 0.8। অপশন এ হবে রাইট অ্যান্সার। অ্যাপ্রক্স অ্যান্সার কত আছে? 1.8%। দশমিক চলতেই থাকবে, সেখান থেকে 1.8 নিতে হবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। দেখো আমি, তোমরা পারছো তাই আমিও আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছি। হ্যাঁ, এবার কি বলতো, একটা জিনিস বুঝতে হবে যে আমি কি দেখবো, আমি ফিল করতে পারছি যে যারা কাঁচা ছিল তারা আস্তে আস্তে ইমপ্রুভ করছে, তারা প্রফিট লসের আগের কনসেপ্টগুলো
শিখে আজকে ক্লাসে এসছে, পার্সেন্টেজের কনসেপ্ট শিখে এসছে, তো আরামসে পারছে। এবার এর মধ্যে যদি কেউ এমন চলে আসো না যে কিনা না শিখে চলে এসছো আগের ক্লাস, সে ম্যাচই করতে পারবে না, ঠিক আছে? সে ম্যাচই করতে পারবে না ক্লাসে, কারণ ক্লাসের যে ছাত্র ছাত্রী তাদের লেভেলের সঙ্গে তুমি ম্যাচ যদি না করতে পারো, তাহলে ক্লাসে তুমি টিকতে পারবে না, কারণ ছাত্রছাত্রীদের লেভেল হাই হচ্ছে, তোমাকেও নিজের লেভেল হাই করতে হবে, ঠিক আছে? তোমার এক মাস আগে যে লেভেল ছিল সেই লেভেলে তুমি যদি পড়ে থাকো, তাহলে ওখানে পড়েই থাকতে হবে তোমাকে, ঠিক আছে? শুভ একটু আগেই অ্যান্সার দিয়েছি ইয়েস, তারপরে তুমি বারবার একই কমেন্ট কেন করছো বাবা? স্যার এই কোশ্চেনগুলো থেকে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন দিতে পারবো কিনা, তোমার নাম ধরে তুমি বলেছি, অ্যান্সার হচ্ছে তোমার ইয়েস। এমসিকিউ কোশ্চেন যা অল ওভার ইন্ডিয়া, আমি তোমাদেরকে যে লেভেলে শিখিয়ে দিচ্ছি, যে কোনো এক্সাম ইউপিএসসি দাও কি ডব্লিউ, বিসিএস দাও, এমসিকিউ সব কভার হয়ে যাচ্ছে তোমাদের, যে কোনো এক্সামে এমসিকিউ ডেসক্রিপটিভ ছাড়া এমসিকিউ যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষা তোমার কভার হয়ে যাচ্ছে। তুমি সিজিএল দাও, এমটি দাও, সিএইচএসএল দাও, গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, যা ইচ্ছা দাও, পুলিশ দাও, যা ইচ্ছা দাও, ডব্লিউবিসিএস দাও, তুমি ইউপিএসসি দাও, তোমার এমসিকিউ টাইপের যেখানে যেখানে কোশ্চেন আসবে সমস্ত অল ওভার ইন্ডিয়া সব কভার হয়ে যাচ্ছে। এখনো কমেন্ট করে যাচ্ছে ও, মানে ওর কি বলবো, আমি অ্যান্সার দিচ্ছি তবুও কমেন্ট করে যাচ্ছে, একই কোশ্চেন করে যাচ্ছে। নাকি হয়তো কোডের কাছে একটু আগে আমার অ্যান্সার এখনো পৌঁছায়নি হতে পারে ওর কাছে। তোমরা না কিছু ছাত্রছাত্রী ভাবি এরকম যে এত বোকা, ঠিক আছে? এত ছাত্রছাত্রী কিছু বোকা না, মানে বোঝেই না ক্লাসে মেন ইম্পর্টেন্ট জিনিস কি, নিজের বোকামোর জন্য সফলতা পায় না। আর যারা শিয়ানা, যারা চালাক, তারা ঠিক পড়াশোনা করে বেরিয়ে যায়। আর কিছু ছেলেপেলে এমন বোকা, সময় নষ্ট করে ফেলে নিজে ফালতু বক বক করে, বোঝেই না নিজের ভালো, ও কি চাকরি পাবে? নিজের যে ভালো বোঝে না। সিজিএল চলো ট্রাই করো। দেখো কি বলছে, সিজিএল 2021 আসা কোশ্চেন, একজন দোকানদার দুটি জিনিস বিক্রি করেছেন। প্রথম জিনিস
জিনিসটির বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসটির ক্রয় মূল্যের সমান। তিনি প্রথম জিনিসটি 20% লাভে এবং দ্বিতীয় জিনিসটি 10% ক্ষতিতে বিক্রি করেছেন। তার সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ কত? সেম টাইপের কোশ্চেন 98 এবং 99 নাম্বার কোশ্চেন পুরো ডিটো সেম। যদি কারোর আগের কোশ্চেনে কোথাও ডাউট থেকে থাকে সে আবার ভালো করে একবার মনোযোগ দাও। আমি একই টাইপের কোশ্চেনটাকে আরো একবার ধরে নিচ্ছি, তুমি তোমার হয়তো ঘাটতি আছে বা বুঝতে একটু অসুবিধা আছে, আর একবার দেখো একই টাইপের কোশ্চেন, ওই জন্য পরপর দুটো রাখি। কারণ এটা ভাববে না যে আসলে একটা কোশ্চেনে আমি বুঝে যাবো, সেই জন্যই তোমাদের জন্য পরপর দুটো তিনটে করে কোশ্চেন রাখা হয় একই টাইপের। আবার মন দাও, বুঝতে পারবে। দেখো আর পরে যখন দেখবে রিপিট করে করে দেখবে। একজন দোকানদার দুটি জিনিস বিক্রি করেছেন। প্রথম জিনিসটির বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসটির ক্রয় মূল্যের সমান। তিনি প্রথম জিনিসটি 20% লাভে, ঠিক আছে, প্রথম জিনিসটা 20% লাভে বিক্রি করেছে। তাহলে প্রথম জিনিসটা 20% লাভে বিক্রি, 20% মানে 1/5। তাহলে 20% লাভে বিক্রির অর্থ হচ্ছে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করেছে। এটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে আমার এসপি। এবার যদি কেউ এমন থেকে থাকো এটা 5:6 হলো কেন বুঝতে পারলে না, সে আজকে ক্লাস অফ করে একদম পার্সেন্টেজের ক্লাস 1 থেকে শুরু করো। তাহলে কি বললাম, 20% প্রফিট, প্রথম জিনিসটিতে 20% প্রফিট হয়েছে। দ্বিতীয় প্রোডাক্টে 10% ক্ষতি, দ্বিতীয় প্রোডাক্টে 10% ক্ষতি, 10% মানে 1/10, 10% ক্ষতি মানে 10 টাকার জিনিস সে 9 টাকায় বিক্রি করেছে। এটুকু প্রত্যেকের ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। ঠিক আছে, এবার কোশ্চেন ভালো করে পড়ো। কোশ্চেন একটা কথা বলা আছে, প্রথম জিনিসটির বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসটির ক্রয় মূল্যের সমান। প্রথম জিনিসের বিক্রি দাম, এটা ফার্স্ট প্রোডাক্ট, এটা আমার সেকেন্ড প্রোডাক্ট। প্রথম জিনিসের বিক্রয় মূল্য, প্রথম জিনিসটির বিক্রয় মূল্য মার্ক করো, প্রথম জিনিসটির বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসটির ক্রয় মূল্যের সমান, দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্যের সমান। মার্ক করা বোঝা গেল? এদিকে মন দাও, পুরো ভালো করে মন দেবে। প্রথম জিনিসের বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্যের সমান, তাহলে এই দুটো জিনিসকে তোমাকে সমান বানাতে হবে। ওরা তো বলছে সমান, তাহলে সমান বানাও। ব্যাস, সমান বানানোর জন্য আমরা কি করব বলো, তুমি বলো কি করবে? এই দুজনকে চলো সমান বানাই আমরা। বুঝে গেছি কে কে? এটা আর এটা, এই দুজনকে আমাদের সমান বানাতে হবে। বুঝে গেছি, এই দুজনকে সমান বানাতে হবে, কোশ্চেনে বলে দিয়েছে। এবার এদেরকে সমান বানানোর জন্য তুমি কি করবে বলো? দুজনকে চলো 30 বানিয়ে দিই, দুজনকে চলো 30 বানাই। তোর দুজন সমান তো, তোর দুজনকে সমান বানাই। দাঁড়া, তোর সঙ্গে 5 গুণ করে দেবো, 5 6 30। আচ্ছা, তোর সঙ্গে তুই সমান, তোর সঙ্গে তুই সমান, তোর সঙ্গে 3 গুণ করে দেবো। নে, তুই 3 10 30 হয়ে গেলি, তুই 5 6 30 হয়ে গেলি। এটুকু ক্লিয়ার? বলে হ্যাঁ স্যার পুরো একদম ওয়াটার পানি জল, ওয়াটার পানি জল। ঠিক আছে, বলে স্যার এবার আমরা একটা জিনিস জানি, ডান বাঁ দিকে আপনি 3 গুণ করেছেন, এটা তো রেশিও, তাহলে ডান দিকেও আপনি 3 গুণ করে দিন। একই রকম ভাবে ডান দিকে আপনি এখানে 5 গুণ করেছেন, তাহলে বাঁ দিকেও 5 গুণ করুন। এরপরে আগের ক্লাস আর এই ক্লাসের অঙ্কে কোনো ফারাক নেই। টোটাল ক্রয় মূল্য কত? 5 5 25, 3 10 30, 25 আর 30, 25 আর 30 যোগ করলে কত হচ্ছে? টোটাল 55 হলো। বলবে হ্যাঁ স্যার। টোটাল বিক্রয় মূল্য কত? 5 6 30, 3 9 27, তাহলে 30 আর 27 যোগ করলে 57। 55 টাকার জিনিস 57 টাকায় বিক্রি, কত টাকা লাভ? 2 টাকা লাভ। বাই ক্রয় মূল্য কত? 55 ইন্টু 100, তাহলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করব, সঠিক উত্তর দেব। ঠিক আছে, একজন বলছো স্যার 60 বানালে হবে না? হ্যাঁ হবে। কেন হবে না? তুমি দুজনকে 30 বানাও, দুজনকে তুমি 60 বানাও, দুজনকে তুমি 120 বানাও, দুজনকে 240 বানাও, দুজনকে 600 বানাও, যা ইচ্ছা বানাও, প্রত্যেক ক্ষেত্রেই অ্যান্সার আসবে। দুজনকে সমান বানানো নিয়ে দরকার। এবার আমরা চেষ্টা করব সবসময় যতটা ছোট সংখ্যা রাখতে পারি, এর ফলে ক্যালকুলেশন ছোট হবে, ক্যালকুলেশন সোজা হবে। আজকে আমরা যখন এদের জনকে 300 বানিয়েছি, এই দুজনকে 30 বানিয়েছি, তুমি 3000 বানিয়েও অঙ্ক উত্তর মেলাতে পারবে, ক্যালকুলেশনটা বেড়ে যাচ্ছে। বড় সংখ্যা নিলে ক্যালকুলেশন বেড়ে যাচ্ছে। বুঝলে বাবা? বলবে হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে,
তাহলে চলো, তোমরা বলছো কত অ্যান্সার? প্রত্যেকে বলেছো স্যার অপশন এ। ক্যালকুলেশন আশা করি তোমরা প্রত্যেকে নিজেরাই পেরেছো। 5 11 55, 5 20 100। ক্যালকুলেশন করবো, ভাগ করবো, 3 পূর্ণ 7/11। এখানে যেহেতু আমাদের প্রফিট হয়েছে, আমাদের এখানে এও প্রফিট হবে। এখানে যদি কমতো তাহলে লস হতো। তাহলে এই টাইপটা পারবে কি পারবে না, এই টাইপে দুটো কোশ্চেনই রেখেছিলাম। প্রত্যেকে পারবে তো? ইয়েস স্যার লিখে জানাও। বুঝেছো? মজা লেগেছে? ক্লিয়ার প্রত্যেকের? প্রথম টাইপ আমরা শিখেছি প্রাইস, কস্ট প্রাইস সেম। দ্বিতীয় টাইপ শিখেছি সেলিং প্রাইস সেম। অঙ্কে বলে দিয়েছে যেখানেই যে বিক্রয় মূল্য একই, সব সময় ধরে কান ধরা সেলিং প্রাইস সেম বানিয়ে আমরা অঙ্ক করেছি। তারপরে এই টাইপে আমরা দেখলাম যে একজনের কস্ট প্রাইস আরেকজনের সেলিং প্রাইসের সমান। তো যেমন বলবে তেমন করবো, অ্যান্সার আনবো। ব্যাস, প্রত্যেক গিয়ে স্যার লিখেছো, থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড, বাহ ঠিক আছে। প্রত্যেকে বোঝা গেছে, চল। একজন লিখেছে 26 সেকেন্ডে হয়ে গেছে, ভেরি গুড, এমনই তো দরকার। সিজিএল আশা করছেন আমরা 20 সেকেন্ড 25 সেকেন্ড 10 সেকেন্ডে চেষ্টা করবো আনার উত্তর। আচ্ছা চল, এরপর একটু হালকা টাইপটাকে আমরা চেঞ্জ করব। এবং আমরা হাসি মুখে সেঞ্চুরি পার করব। 100 নম্বর কোশ্চেন আমরা ঢুকছি, প্রফিট অ্যান্ড লসে। হাততালি দাও, নিজেকে নিজে সাব্বাস দাও। অনেকে লিখেছে 30 সেকেন্ড, অনেকে 25 সেকেন্ড উড়িয়ে দিয়েছিলে। যারা অল্প টাইমের মধ্যে উড়াতে পেরেছো, আমার তরফ থেকে ভেরি গুড। এসো, এনটিপিসি। 30 টাকায় 50টি আম বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়। 20% লাভ পেতে তাকে 28 টাকায় কতগুলো আম বিক্রি করতে হবে? টাইপটা একটু চেঞ্জ হচ্ছে, কিরকম টাইপ? খিচুড়ি টাইপ। কি টাইপ স্যার? 30 টাকায় 50টা আম বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়। এবার 20% লাভ পেতে তাকে 28 টাকায় কতগুলো আম বিক্রি করতে হবে? তাহলে দেখো, এখানে 3 রকম জিনিস আছে। 30 টাকায় 50টি আম, 10% ক্ষতি। দেখো 3 রকম জিনিস খেয়াল করো। টাকা 30 টাকা, কটা আম? 50টা আম। কত পার্সেন্ট ক্ষতি? 10% ক্ষতি। দেখো 3 রকম জিনিস দিয়ে অঙ্ক হচ্ছে, 3 রকম ডাটা দিয়েছে। টাকা, সংখ্যা, পার্সেন্টেজ। একই রকম ভাবে দেখো, দ্বিতীয় লাইনে দুটো দেবে, একটা মিসিং থাকবে। হ্যাঁ, এবার বলছে 20% লাভ পেতে তাকে 28 টাকায় কতগুলো আম বিক্রি করতে হবে। তাহলে সংখ্যা, টাকা, সংখ্যা, পার্সেন্টেজ। এখানে টাকা আর পার্সেন্টেজ দিয়েছে, সংখ্যাটা মিসিং। তাহলে এই 3টে জিনিস দিয়েছে, দিয়ে দ্বিতীয় লাইনে দুটো জিনিস দিয়েছে আর একটা জিনিস মিসিং করে দিয়েছে। তাহলে টাইপটা মনে থাকবে। 3টে জিনিস দেবে, দ্বিতীয় লাইনে গিয়ে আর একটা 3টে জিনিস প্রথমে বলে দেবে, এই জিনিসের এই 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 টাকা, পরিমাণ, প্রফিট লস, 3টেই দিয়ে দেবে। খুব ভালো। পরেরটার লাইনে গিয়ে একটা মিসিং করে দেবে, যে কোনো একটা।
টাকা সংখ্যার পার্সেন্টেজের মধ্যে যে কোনো একটা গাইড করে দেবে, সেটা তোমাকে বের করতে হবে, কোনো ব্যাপারই না। ট্রিক্স ইউজ করবো, কোনো ব্যাপারই না। এসব কিভাবে করবো দেখো, বলে গুলো থাক, বুঝতে তোমাদের সুবিধা হবে। কিভাবে খেলা যায়, কিভাবে খেলা যায় দেখো। প্রথম কথা, প্রথম কথা, এই কোশ্চেনটা পরে একটা জিনিস আমরা বুঝতে পারছি, 30 টাকায় 50টি আম বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, 20% লাভ পেতে তাকে 28 টাকায় কতগুলো আম বিক্রি করতে হবে। তাহলে এখানে যে আমগুলোর কথা বলছে, সেই আমগুলোর কিন্তু কেনা দাম সেম। দেখো, কেনা দাম কিন্তু আলাদা না। কোশ্চেন পড়ে একটা আইডিয়া করে বুঝতে পারছো, বা একটু নর্মালি ভাবো, 30 টাকায় 50টা আম বিক্রি করে একজন লোকের 10% ক্ষতি হয়। মানে এই আমার 1 ঝুড়ি আম আছে, এই আমের মধ্যেই ক্যালকুলেশন হচ্ছে, 1 ঝুড়ি আমের মধ্যে ক্যালকুলেশন হচ্ছে আমার। 30 টাকায় 50টা আম বিক্রি করলে 10% 30 টাকায় 50টা আম বিক্রি করলে 10% ক্ষতি। এই ঝুড়ি থেকে আবার তুলছি, এবার তুলছে যে 20% যদি লাভ পেতে হয়, 28 টাকায় আমার কতগুলো আম বিক্রি করতে হবে। আমার ঝুড়ি নিয়ে তুমি বসেছো, তুমি তুমি ক্যালকুলেশন করছো, তোমার ঝুড়িতে অনেক আম আছে, তুমি প্রথমে কি করলে, 30 টাকায় 50টা আম বিক্রি করে তোমার 10% লস হচ্ছে, আরে তেরি লস হয়ে গেছে, লাভ করতে হবে। এবার তুমি দিমাগ লাগাচ্ছ, তুমি ভাবছো আরে আমার ঝুড়িতে আম আছে, কি করা যায় এমন। আমি 20% লাভ দিতে চাই, 28 টাকায়, তাহলে আমি কটা আম বিক্রি করবো। তাহলে এই যে আম নিয়ে তুমি বসেছো, এই আমগুলোর কেনা দাম কিন্তু সেম। তুমি কিনে এনে ঝুড়ি নিয়ে বসেছো, তোমার তোমার বাগান থেকে পেরে এনে বসো, বা তুমি পাইকারি মার্কেট থেকে কিনে এনে বসে ক্যালকুলেশন করছো, তোমার কেনা দামটা সেম। এখান থেকেই খেলা শুরু করবো আমরা। দেখো কিভাবে, 3 রকম জিনিস মিক্স আছে, ভালো করে বুঝবে, খুব সহজে শেখাবো। করে তো করে ক্যা করে, দেখো খেলবো এইভাবে। 30 টাকায় 50টি আম বিক্রি করে। আচ্ছা, 30 টাকায় যদি 50টা আম বিক্রি হয়, তাহলে একটা আমের বিক্রি দাম কত বলবে স্যার? 30/50, 50টা আম আম বিক্রি হতে 30 টাকা লাগে, তাহলে একটা দামের বিক্রি দাম কত? আরে ভাই, 50টা আমের বিক্রি দাম 30 টাকা, তাহলে একটা আমের বিক্রি দাম কত বলবে স্যার? টাকাকে 50 দিয়ে ভাগ করে দিন, 50টা আমের মধ্যে ভাগ করে দিন, 30/50। ঠিক আছে, 30/50, হ্যাঁ। আচ্ছা, এই এই যে একটা আমের বিক্রি দাম, একটা আমের বিক্রি দাম, তাহলে এই যে একটা আমের বিক্রি দাম হচ্ছে, এই একটা আম বিক্রি করে তার কি হয়েছে? 10% লস হয়েছে। একটা আম বিক্রি করে তার 10% লস হয়েছে, তাহলে 10% লস মানে কি? এটা 90% এর মান। তাহলে 90% এর মান 30/50, ঠিক কিনা? একটা আমের বিক্রি দাম 30/50, দেখো 50টা আমের বিক্রি দাম, 50টা আমের বিক্রি দাম 30 টাকা, তাহলে একটা আমের বিক্রি দাম কত? 30/50। তাহলে এই যে একটা দামের যে বিক্রি আম, সেটা তো 90% এর সমান, কারণ এই একটা আম বিক্রি করে এই টাকায়, একটা আম বিক্রি করে এই টাকায় আমার 10% লস হচ্ছে, মানে 90% এটা মান, এটা 90% এর মান। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস কত? 100% এর মান কত? কস্ট প্রাইস কত? 100% এর মান কত? এটাই না। এবার দেখো খেলবো কি, এত বড় ক্যালকুলেশন আমরা করবো না, আমরা খেলবো। দেখো জিনিসটাকে, দেখো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এই 30/50/90% আমরা লিখতে পারি। দেখো 30/50 × 90% বলবে, হ্যাঁ স্যার লিখতে পারি কি পারি না? এই 90টা উপরে চলে যাবে, নিচের সংখ্যা গুণ 1 হয়ে যায়, এই 90টা এখানে গিয়ে গুণ হয়ে যায়। ঠিক আছে, তোমরা জানো এটা। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, 30/50 × 90%। এবার সব মুছে দাও, এইভাবে খেলবো দেখো ডাইরেক্ট। ঠিক আছে, হ্যাঁ খেলবো। দেখো তুমি এইভাবে সাজাবে, প্রথমে টাকা লিখবে, উপরে টাকা, ক টাকা? 30 টাকা, অলওয়েজ টাকা লিখবে এই টাইপের অঙ্কে। তার টাকা 30 টাকায় কটা আম? 50টা আম, আমের সংখ্যা নিচে লিখে দাও, কটা আম? 50টা আম হলো। আচ্ছা, এটা কত পার্সেন্টের সমান? এটা 90%-এর সমান। কার কত পার্সেন্টের সমান? 90%। কিভাবে এসে লাইনটা একটু আগে ডিটেলস দেখিয়ে দিয়েছি। তাহলে যে 30
30 কার সমান? 30/50, এটা 90% সমান, এটাকে আমরা লিখতে পারি 30/50 × 90%, ঠিক আছে। আচ্ছা ওকে, একই রকম ভাবে দ্বিতীয় খেলাতে যদি আমরা আসি, এবার বলছে 20% লাভ পেতে তাকে 28 টাকায় কতগুলো আম বিক্রি করতে হবে। 20% লাভ পেতে 28 টাকায়, ক টাকায়? 28 টাকায়, 28 টাকায় কত পার্সেন্ট লাভ পাবে তাকে? 20% লাভ পেতে। 20% মানে কত? 120%-এর মান। কতগুলো পিস? পিস এক্স। এবার এই দুজনকে সমান সমান দিয়ে দিতে হয়, এই দুজনকে সমান সমান, এটাই হচ্ছে সাজানোর নিয়ম, এটাই হচ্ছে সাজানোর নিয়ম। কারণ প্রথম লাইন থেকে সাজাবে এইভাবে, দ্বিতীয় লাইনটা সাজাবে এইভাবে, দেখো দুটোকে সমান করে দেবে, ঠিক আছে, দুটোকে সমান করে দেবে। 30 টাকায় 50টা আম, কত পার্সেন্টের মান? এটা 90%-এর মান। 30 টাকা, টাকা উপরে কতগুলো? 50 পিস, কত পার্সেন্টের মান? 90%-এর মান, কারণ 10% লস হয়েছে, বোঝা গেল? 30 টাকায় 50টা আম বিক্রি করে 10% লস, 30 টাকায় 50টা আম বিক্রি করে 10% লস মানে 90%, হয়ে গেল এদিকটা। উত্তর কি চেয়েছে? 28 টাকায়, টাকা উপরে, টাকা উপরে 28 টাকায় কতগুলো আম জানি না, এক্স পিস আম বিক্রি করলে 20% প্রফিট মানে 120%, 20% প্রফিট মানে 120%। এবার এই দুটোকে ইজিক্যাল টু দিয়ে দিতে হয়, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এরপর আরেকটা জিনিস আমি তোকে যদি কনসেপ্ট ক্লিয়ার করাতে চাই, তাহলে আরেকটা জিনিস এখানে দেওয়া দরকার, সেটা হচ্ছে ওপরে পরে একটা করে 100% লেখা, এখানে একটা করে 100% লেখা, এবং এটা কেন লিখছি না? 100 কেটে যাবে। স্যার কেন 100% লিখছেন? আমি তোমাদেরকে এই ঝুড়ির গল্পটা বললাম না, অ্যাকচুয়ালি এই দুটো জিনিসেরই তুমি, এই দুটো জিনিসেরই কিন্তু কস্ট প্রাইস সেম। এই যে আমটা এবং এই যে আমটা, এদের কেনা দাম কিন্তু সেম। তাহলে এই যে জিনিসের সঙ্গে এই যে 90% সেলিং প্রাইসের মান, তাহলে 100% মানে কস্ট প্রাইসের মান, এখানে 120% সেলিং প্রাইসের মান, 100% কস্ট প্রাইসের মান, সেই জন্য কস্ট প্রাইস সেম হয়ে যায়, সেই জন্য সমান সমান হয়। এত বেশি দিমাগ লাগানোর দরকার নেই, তাহলে বেশি তোমরা গুলিয়ে ফেলবে, এত কিছু ভাবার দরকার নেই। যারা বুঝতে পেরেছো তারা জানি বুঝে নিয়েছো, যারা বোঝা তারা বুঝে নিয়েছো। বাকিদের জন্য বলছি, যাদের এই জায়গাটা মাথায় প্রেশার পড়ছে, তারা সিম্পল ট্রিকি ওয়েতে এসো। তোমরা বলবে যে স্যার 30 টাকায় 50টা আম, 10% লস, তাই 90। 28 টাকায় এক্স পিস আম, 20% প্রফিট, তাই 120। এই জনকে সমান সমান করবে, এক্স এর মান বের করবে, অঙ্ক শেষ। ব্যাস এইভাবেই করবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর কিচ্ছু বেশি দিমাগ লাগিও না। চলো কাটাকুটি করো তুমি, 0 0 কেটে দাও, পার্সেন্টেজ উভয় দিকে কেটে গেল, 0 0 তোমার কেটে গেল, ঠিক আছে। আচ্ছা 3 3 9, 3 4 12, 4 7 28, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, এক্স একে এক্স, এক্স এর মান 5 7 35, গল্প শেষ। অ্যান্সার এক্স এর মান হচ্ছে 35, তোমরা অ্যান্সারও করে দিয়েছো, ভেরি গুড, অপশন বি হবে রাইট অ্যান্সার। এই কোশ্চেন আমি অনেক পরিশ্রম করেছি তোমাকে বোঝানোর জন্য, নেক্সট কোশ্চেন তুমি উড়াবে আমার বিশ্বাস। এবার খেলা জমে যাবে, নাও খেলো, এনটিপিসি আসা কোশ্চেন খেলো। 32টি রবার ব্যান্ড বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়, ঠিক আছে। 20% লাভ করতে হবে 1 টাকায়। আচ্ছা ক টাকা? 1 টাকা, টাকা অলওয়েজ ওপরে। 1 টাকায় 32টা রবার ব্যান্ড, কটা? 32টা। লাভ হয়েছে না লস হয়েছে? 40% ক্ষতি, 40% ক্ষতি মানে 60%-এর মান, 40% ক্ষতি মানে 60%-এর মান, হয়ে গেল সমান সমান 1 টাকায় 20% লাভ করতে থাকলে 1 টাকায়, ক টাকায়? 1 টাকাতেই 20% প্রফিট মানে 120% হবে। কতগুলো রবার ব্যান্ড বিক্রি করতে হবে? এক্সটি, ঠিক আগের অঙ্কের মতো। ও অ্যান্সারও আসছে, বাবা বাবা বাবা, ব্যাস আমি খুশি এবার। এতক্ষণ যে পরিশ্রম করলাম, চেল্লালাম, তার ফল এবার পাচ্ছি, ভেরি গুড, থ্যাংক ইউ। চলো তাহলে খেলো দাও, 60 2 120, 16 2 32, গল্প শেষ। এক্স একে এক্স, 16 একে 16, এক্স এর মান 16, খেল খতম, অঙ্ক হজম। ছাঁচ মনে রাখবে, ছাঁচে ফেলবে অ্যান্সার, প্র্যাকটিস করলে এমনি মনে থাকবে। আমি পিছনে কনসেপ্ট বলে দিয়েছি কেন এরকম করছি। 10 সেকেন্ডে উড়িয়েছো, ভেরি গুড। চলো নেক্সট, আবার উড়াবে তুমি এনটিপিসি। হ্যাঁ হাঁপিয়ে গেলাম, চলো বলো বলো বলো। ভেরি গুড, প্রত্যেকে পারছো, বাহ। 90টা চকলেট 160 টাকায় বিক্রি হয়, তখন একজন চকলেট ব্যবসায়ী 20% ক্ষতি করে। ক টাকায়? টাকা উপরে লিখবে, 160 টাকায় 90টা চকলেট, 90টা চকলেট বিক্রি করে 20% ক্ষতি মানে 80%-এর মান, হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে 20% লাভ করতে হলে 96 টাকায় কতগুলো চকলেট? একই কোশ্চেন, 96 টাকায় কতগুলো চকলেট করলে 20% প্রফিট হবে মানে 120%-এর মান। চলো অ্যান্সার কি আছে ফটাফট বলবে, আমি টিক মারবো, নেক্সট কোশ্চেনে যাবো। স্যার আপনার জন্য এত ইজিলি বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। চলো অ্যান্সার করো, কি আছে? 45 নাকি? এই তো নাকি? শিব বলছো 45, লিজা বলছো 36, কাটটা সঠিক? ঠিকঠাক করো বাবা, এতক্ষণ শেখানোর পর ভুল করলে কিন্তু হবে না। অপশন বি বেশি আসছে, বি আছে, সবার বি আছে, সবার। অপশন বি আছে রাইট অ্যান্সার, প্রত্যেকে অ্যান্সার দিয়েছে অপশন বি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো
ভ্যারাইটি একটু হালকা চেঞ্জ হচ্ছে। আগের কোশ্চেনগুলোতে আমাদের ডাইরেক্ট এক্স এর মানগুলো বের করতে করেছি আমরা। এই কোশ্চেন একটু হালকা চেঞ্জ করছে, কিছুই না। একজন বিক্রেতা 1 টাকায় 10টা টপি কিনেছিলেন, 25% লাভ করতে গেলে তাকে 1 টাকায় কতগুলো টপি বিক্রি করতে হবে, কোনো ব্যাপার না। 1 টাকায় 10টা টপি, 1 টাকায় 10টা টপি কিনেছিলেন, হ্যাঁ, 25% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলো টপি বিক্রি করতে হবে। 1 টাকায় 10টা টপি কিনেছেন, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কিভাবে আমরা করবো। আগের কোশ্চেনগুলোতে সব বিক্রয় মূল্যের উপর অঙ্ক হচ্ছে। দেখো, 9টি চকলেট 160 টাকায় বিক্রি। তার আগের কোশ্চেনে দেখো 32টি রবার ব্যান্ড 1 টাকায় বিক্রি, ঠিক আছে। 1 টাকায় 32টি রবার ব্যান্ড বিক্রি, সব বিক্রির উপর অঙ্ক হচ্ছিল। দেখো 30 টাকায় 50টি আম বিক্রি। এই অঙ্কে একই টাইপের জিনিস না, বিক্রির জায়গায় এবার দেখো ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, দেখো কেনার দাম দিয়ে দিয়েছে, ভালো করে বুঝবে। এনটিপিসিতে আসা কোশ্চেন, টাইপটা একটু হালকা ঘুরে গেছে। দেখো, একজন বিক্রেতা 1 টাকায় 10টা ট্রফি কিনেছেন, এতক্ষণ বিক্রি হচ্ছিল, এবার কিনেছেন। 1 টাকায় 10টা ট্রফি কিনেছিলেন, ঠিক আছে। তাহলে 1 টাকায় 10টা ট্রফি কেনা, এই যে 10টা ট্রফি যে কিনলো, এটা তাহলে কত পার্সেন্টের মান কে বলতে পারবে? বিক্রি করছিলাম তাই 4% লস মানে 96, 10% লস মানে 90, 20% প্রফিট মানে 120। এরকম এই জায়গায় আমরা এরকম লিখছিলাম না, 20% হলে 120 লিখে দিতাম, 20% প্রফিট মানে 120 লিখতাম, 20% লস মানে 80% লিখতাম, এরকম লিখতাম। কিন্তু উপরে যেহেতু সেলিং প্রাইস হচ্ছিল, অলওয়েজ সেলিং প্রাইস, এর আগের কোনো প্রত্যেকটা অঙ্কে দেখো 160 টাকা বিক্রি দামটা 80%-এর সমান, 96 টাকাটা 120%-এর সমান, সেই জন্য আমরা এরকম ভাবে করছিলাম। কিন্তু এই কোশ্চেনে যেহেতু এটা কেনা দাম অলওয়েজ কত পার্সেন্টের সমান হয় সেটা বসবে। এই তো ভেরি গুড, প্রত্যেকে দিচ্ছ, এটা 100%-এর সমান হবে। বাহ, খুব ভালো ছেলে মেয়ে সব আমার, দেখো খুব ভালো, এই তো শিখে গেছে, বুঝতে পারছো তোমরা, ভেরি গুড। আমার হেল্প ছাড়া বুঝতে পারছো, এটা বেশ ভালো লাগছে। 100% হবে। এই যে 1 টাকায় 10টা টপি কিনেছি, ভালো কথা। এই 1 টাকাটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য অলওয়েজ 100%-এর সমান হয়। বাহ, ভেরি গুড, এই তো শিখে গেছো। এখানে যদি বিক্রয় মূল্য হয় তখন এখানে চেঞ্জ হয়, বেশি হলে 100% প্লাস, কম হলে 100% থেকে মাইনাস। কিন্তু ক্রয় মূল্য যেহেতু এটা, তাই 100%-এর সমান এটা, হ্যাঁ। তাহলে 25% লাভ করতে হলে তাকে 1 টাকায় 25% লাভ করতে হলে, এবার এক টাকা কি হচ্ছে, তাকে একটা কতগুলো টপি বিক্রি, এবার বিক্রি বলছে, যেই বিক্রির কথা বলবে তাহলে 25% লাভ, তার মানে 125%। যে এবার এই 1 টাকাটা বিক্রি, যেই বিক্রি, এবার নিশ্চয়ই তাহলে 125%-এর সমান। বলছে কতগুলো টপি বিক্রি করতে হবে, এক্সটি। চলো অ্যান্সার করে এক্স এর মান বের করে অঙ্ক শেষ। এক্স এর মান বের করলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। চলো, বলো অ্যান্সার কি আসছে। কি আছে প্রত্যেকে? ডি, ঠিক আছে। সিম্পল ক্যালকুলেশন, অপশন ডি, 125 8 1000, এই যে 1000 125, অপশন ডি হয়ে আছে রাইট অ্যান্সার। এসএসসি জিডি 2019 আসা কোশ্চেন করো দেখি, এটা সেম। 3 টাকায় 7টা কলম কেনা হয়েছে, 3 টাকায় 7টা কলম কিনেছো, ঠিক আছে। এবার বলছে 7টা কলম কিনেছে, 33% লাভ করতে হলে 100, আচ্ছা কমলা, আচ্ছা লেবু, 3 টাকায় 7টা লেবু তুমি কিনেছো, 3 টাকায় 7টা লেবু কিনেছো, 33% লাভ করতে হলে 100 কমলা কত দামে বিক্রি করতে হবে? 33% যদি লাভ করতে চাও তাহলে 100 কমলা কত দামে, আমি জানি আমি ধরলাম এক্স দামে বিক্রি করতে হবে। কতগুলো কমলা? 100 কমলা, 100টা কমলা 33% লাভে বিক্রি করবে, মানে হচ্ছে 133%-এর মান, ঠিক আছে। এবার 3 টাকায় 7টা কমলা তুমি কিনেছো, ঠিক আছে। 3 টাকা, এটা কত পার্সেন্টের মান? এটা তোমার 100%-এর মান, ঠিক আছে। আর কস্ট প্রাইস মানে 100%, আর দিকে সেলিং প্রাইস মানে কি হচ্ছে 133%-এর সমান হবে, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে
100 আমাদের কেটে যাচ্ছে, পার্সেন্টেজ আমাদের কেটে যাচ্ছে, 7 দিয়ে যদি আমরা কাটি, 7 একে 7, 7 নং 63, 19, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 3 19 57। সঠিক উত্তর অপশন বি। আমার আগে आंसर দিয়ে দিয়েছো, ভেরি গুড। অপশন বি হবে রাইট आंसर, ভেরি গুড। নেক্সট, এলবিতে আসা কোশ্চেন, 16% লাভ সহ একটা জিনিস বিক্রি মূল্য ছিল 435 টাকা, যদি জিনিসটি 330 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতি 700 কত হবে? তুমি বেসিক নিয়মে তো পারবে প্রত্যেকে, চলো বেসিক আগে করো। এটা তোমরা প্রত্যেকে বেসিক মেথডেই পারবে, তোমরা জানো কিভাবে করতে হয়, সেভাবে করো। 16% লাভ সহ একটা জিনিস বিক্রি মূল্য 435 টাকা, তুমি প্রথমে এভাবে করো। এই যে 435 টাকা বিক্রি করে তোমার 16% প্রফিট হয়েছে, তার মানে নিশ্চয়ই এটা 116% এর মান। তাহলে এখান থেকে তুমি 100% এর মান বের করো, তোমার সিপি বেরিয়ে যাবে। প্রথমে তুমি সিপি বের করে নাও, ক্যালকুলেশন করে তুমি সিপিটা বের করে নাও, ঠিক আছে? তাহলে স্যার ঠিক আছে, চলো সিপি বের করি। সিপি বের করার জন্য তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি 4 দুগুণে 8, 4 নং 36, 4 25 100। আচ্ছা, 29 দিয়ে তুমি যদি এটাকে দাও, 29 একে 29, তাহলে আমাদের হাতে থাকছে 5 দিয়ে যাচ্ছে, 29 15, 15 দিয়ে যাচ্ছে পুরোপুরি, 29 দিয়ে 15 দিয়ে যাচ্ছে কাটাকুটি করলে, ঠিক আছে? তাহলে 15 আর 25 যদি আমরা গুণ করে দিই, 5 নং 75 এর 5, হাতে রইল 7, 15 করে 30, 7 7 37, 375 টাকা তুমি কিনেছো জিনিসটা, তার মানে 375 টাকায় তুমি কিনলে, ঠিক আছে? তুমি কস্ট প্রাইস বের করেছো। এবার দেখো কোশ্চেনে বলছে 375 টাকায় তুমি কিনেছো, ভালো কথা, 435 টাকা তুমি বিক্রি করেছো। 400, আচ্ছা এখানে কোথায় ভুল হচ্ছে, দাঁড়াও, বিক্রি মূল্য হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, জিনিসটা 330 টাকায় বিক্রি হয়। আচ্ছা, কেনার দাম 375 টাকা, এবার তোমার সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস তোমাকে বলছে হচ্ছে 330 টাকা। 375 টাকায় কিনে 330 টাকায় বিক্রি করছে, তোমার লস হয়ে গেছে। কত টাকা লস হয়েছে? পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ক্যালকুলেশন কথা বাংলা হিসাব। তাহলে কত টাকা হচ্ছে আমাদের এখানে? 45 টাকা লস বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত পার্সেন্ট, 0 0 কেটে গেল, 3 15 45, 3 11 33, মানে হচ্ছে 150 বাই 11। 150 বাই 11 যদি আমাদের হয়, 11 একে 11, 40, 3 11 33, ঠিক আছে? কোথায় ভুল হচ্ছে গো? ওহো, এটা 40 হবে না, ঠিক আছে 45ই তো হচ্ছে। কোথায় ভুল হচ্ছে ধরতে পেরেছো গো? তোমরা বলছো সি মানে 12% আছে, তাই তো? 330 আর 75, 375 মানে 45, 330 এর সঙ্গে 45 যোগ হচ্ছে, তাহলে আর কস্ট প্রাইস মানে 375 হবে নিচে, ঠিক ঠিক ঠিক, ভুল নিয়ে নিয়েছিলাম মনে হয়। এবার কাটাকুটি করো, চলো হয়ে যাবে। সি বলছো, সি, হ্যাঁ 375, আমি মনে ভুল করে 330 নিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলেছি কিন্তু ভুল করে নিয়ে নিয়েছি আমি 330, সরি। তো 375 হবে, তাহলে 12% হচ্ছে, ক্যালকুলেশন করে অপশন সি। এটা হচ্ছে তোমার একদম বেসিক, তোমরা অলরেডি শিখে এসছো, জেনে এসছো, বুঝে এসছো, এইগুলো তোমার কাছে কোনো ব্যাপার না, তুমি এইভাবে করতেই পারো। এছাড়া অঙ্কটাকে তুমি আরেকভাবে করতে পারো, দেখে রাখো, আর যদি মাথায় না আসে তোমার কাছে তো বেসিকটা আছেই। কস্ট প্রাইস বের করবো, সেলিং প্রাইস এত, কত প্রফিট কত লস বেরিয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই না। আর কিভাবে স্যার খেলতে পারি যদি একটু দেখান, যদি মাথায় থাকে করবো, নাহলে বেসিক তো আমাদের আছে, এই বেসিক জিন্দাবাদ। 16% লাভ সহ একটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 435 টাকা। আমি ব্যাপারটাকে এইভাবে খেলছি যে 435 টাকা 16% লাভ হয়েছে, মানে এটা নিশ্চয়ই 116% এর মান। 435 টাকা 116% এর মান, ঠিক আছে? যদি জিনিসটি 330 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতির শতাংশ কত, ঠিক আছে? যদি জিনিসটি 330 টাকায় বিক্রি করা হয়, যদি জিনিসটি 330 টাকায় বিক্রি করা হয়, আমি ধরছি 30 টাকায় বিক্রি করে কি হয়েছে, 330 টাকায় বিক্রি করে জিনিসটা কি হয়েছে আমার, জিনিসটা আমার ক্ষতি হয়েছে, বলেই দিয়েছে ক্ষতি হবে। তাহলে ক্ষতি মানে নিশ্চয়ই কিছু পার্সেন্ট ক্ষতি, আর সেই ক্ষতিটা কি হবে, 100 থেকে আমাদের বাদ যাবে, আমি ধরলাম x% ক্ষতি, ঠিক আছে? বা এইভাবে নাও, 100 মাইনাস x% আমার ক্ষতি হয়েছে। এবার এই দুটোকে সমান সমান করে দাও। বুঝতে পারলাম আমি কিভাবে খেললাম? এটা বিক্রির দাম 435 টাকা, 116% এর মান, আর এই 330 টাকায় বিক্রি করলে আমার কিছু লস হবে, লস মানে 100% থেকে বাদ যায়, এটাও বিক্রি দামটাকে আমি করছি। তাহলে এই দুটোকে আমি এবার কি করলাম, সমান সমান দিয়ে এবার খেলা দিলাম। এবার এক্স এর মান বের করে তাড়াতাড়ি অ্যান্সার আসবে। আবার বোঝাচ্ছি, 435 টাকা বিক্রি করে 16% লাভ, মানে এটা 116% এর মান, আর 330 টাকা বিক্রি করলে কিছু লস হয়েছে, ওটা বলেছে কিছু লস। এবার আমি জানি না ক টাকা লস, আমি ধরলাম যে আমার x% লস, ঠিক আছে? তাহলে সেই যে লসটা হবে, এখানে যেমন 16% লাভ বলে 100 প্লাস 16 মানে 116 লিখেছি, তাহলে এখানে যেহেতু লস হয়েছে তাহলে 100 মাইনাস এক্স লিখবো। আমি যদি x% লস, তাহলে 100 মাইনাস এক্স লিখবো, লস হলে বিয়োগ করে লিখতে হয়। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন খেলো, আর অ্যান্সার এইভাবে তোমার অ্যান্সার চলে আসবে। পার্সেন্টেজ তোমার চলে গেল। এবার তুমি 5 দিয়ে কাটো, 5 8 40, 5 7 35, ঠিক আছে? 5 দিয়ে 5 6 30, 5 6 30।
এবার আমরা কি করতে পারি, 3 দিয়ে কেটে দিতে পারি। 3 দুগুণে 6, 3 নং 27, 29, 3 22 66, ঠিক আছে। আচ্ছা 29 দিয়ে যদি দিই আমরা 4 দিয়ে চলে যাচ্ছে 4, তাহলে 4 22 88, 100 মাইনাস এক্স এর মান হচ্ছে 88, তাহলে এক্স এর মান 100 মাইনাস 88 হয়ে যাবে, মানে 12 উত্তর, সঠিক উত্তর অপশন। বলো কি ভালো লাগলো, চিকেন না মটন, কোনটা ভালো লাগলো বলো? এটা তো বেসিক সবার মাথাতে আসে। নর্মাল, এটা আমার বোঝানোর কিছু ছিল না, তোমরা নিজেরাই পারতে। এটা হয়তো অনেকের মাথায় আসবে না যে স্যার এইভাবে আমরা খেলতে পারি ব্যাপারটাকে। একশো 16% মানে এত, তাহলে এত পার্সেন্টের মানে এত, দুটোকে সমান সমান করে খেললাম। ঠিক আছে, আর একটা খেলা তোমরা খেলতে পারতে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আগে, আমার মনে পড়লো। তুমি এইভাবে খেলতে পারতে জিনিসটাকে, যে 435 টাকা কিন্তু 116%-এর মান, 435 টাকা হচ্ছে 116%, তাহলে 330 টাকা কত পার্সেন্ট? এইভাবে খেলতে পারতে, মনে পড়ছে সে শিখেছিলাম আমরা, প্রফিট লসে শিখলাম না পার্সেন্টেজে শিখেছিলাম আমরা, এইভাবে আমরা জিনিসটাকে খেলতে পারি। ঠিক আছে, এই যে 435 টাকা তোমাদের পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, এটা কত পার্সেন্টের মান? সরি এইভাবে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, মানে হচ্ছে 116% কার মান? 435-এর মান, 116% 435-এর মান, তাহলে 330 টাকা বিক্রি করেছে, তাহলে 330 কার মান? ক্যালকুলেশন করো তোমরা, এখানে আসবে তার মানে 112% আসবে, আর 112% আসা মানে আছে 112 না, এখানে তাহলে তোমার যেহেতু লস হয়েছে তার মানে এখানে তোমার 88 আসার কথা, 88% আসার কথা। ঠিক আছে, চলো ক্যালকুলেশন করে দেখেই নিচ্ছি আমরা। দেখো 5 দিয়ে যদি কাটো, 5 8 40, 5 7 35, 5 6 30 66, ঠিক আছে। 3 দিয়ে 29, এখানে হয়ে যাচ্ছে 22, ঠিক আছে। 29 দিয়ে কাটলে এটা 4, দেখো আসলে 88%। আমি বলেছিলাম যদি 100 থেকে যত কম আসবে তত অ্যান্সার। এটা তো শেখা জিনিস, আমরা আগে শিখেছিলাম। আর একটা নতুন জিনিস, নতুনভাবে এক্স ধরে একটা জিনিস শিখিয়ে দিলাম এইভাবে। দেখো অঙ্ক না অনেকভাবে করা যেতে পারে, ঠিক আছে। আমার নিজের মাথা থেকে কখন কিভাবে বেরোয় আমি নিজে জানি না, তোমাদেরকে অনেক কিছু অলরেডি হয়তো শেখানো রয়েছে, যেমন এটা তোমাদের অলরেডি শেখানো জিনিস, বেসিক শেখানো জিনিস, আজকে একটু এক্স ধরে সাইডে দেখালাম অন্যভাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি দেখা যাচ্ছে নেক্সট পরবর্তী ব্যাচে আমি করাবো, দেখা যাচ্ছে অন্যভাবে আগে করাবো, ওরকমভাবে মাথায় আসে না। যেটা যখন মাথায় আসে তোমাকে ওরকম ভাবে তৈরি হতে হবে। তুমি যখন সব শিখে যাবে না, প্র্যাকটিস করলে না, তোমার সিচুয়েশন অনুযায়ী মাথায় চলে আসবে, যেটা আসবে সেটা করো, অ্যান্সার সব অ্যান্সার সবটাতেই আসবে। পার্সেন্টেজে শিখেছিলাম না, কোয়েল বলছো, হ্যাঁ চলো নেক্সট। 696 টাকা একটা জিনিস বিক্রি করে 13% ক্ষতি হচ্ছে, 10% লাভ করতে, তাকে কত দামে বিক্রি করতে হবে? এটা তুমি বেসিকেও করতে পারো, নর্মাল খেলতে পারো। 696 টাকা একটা জিনিস বিক্রি করে উন্নতির 13% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে তাকে কত দাম বাড়াতে হবে? দেখো যদি এক্স ধরে করি, বেসিকে সবাই পারবে, এক্স ধরে দেখাই যেটা তোমরা আগে করোনি, তাহলে কিভাবে করতে হবে? 696 টাকা একটা জিনিস বিক্রি করে উন্নতি 13% ক্ষতি হয়, তাহলে 696 টাকা বিক্রি করে উন্নতি 13% ক্ষতি, 13% ক্ষতি মানে হচ্ছে 87%-এর মান, তাই তো? 87 আর 3 90 আর 10 100, হ্যাঁ। তাহলে এটা যদি 87%-এর মান হয়, বলছে 10% লাভ করতে তাকে দাম কত বাড়াতে হবে? 10% লাভ মানে কি 110%-এর মান হওয়া উচিত, দাম কত বাড়াতে হবে? মানে 696
প্লাস এক্স টাকা আমি ধরলাম দাম বাড়াতে হবে, মানে দামটা 696 প্লাস এক্স যখন হয়ে যাবে 87% 110% সমান হয়ে যাবে। ক্যালকুলেশন করবে, এক্স এর মান বের করবে, উত্তর। অরিন্দম বলছে স্যার প্লিজ পার্সেন্টেজে 222 নম্বর কোশ্চেনটা সলভ করে দেবেন, ভুল আছে। তুমি কি নিজে ঠিক করতে পারো? যদি নিজে ঠিক করে ফেলতে পারো তাহলে ছেড়ে দাও, আমাকে আর বলো না। নিজেরাই যদি বুঝে থাকো তাহলে করে ফেলো। আমার তো দেখো সব, যদি কোথাও কোনো ভুল ধরা পড়ে থাকে বা সেটা তো নিজে ঠিক করে না, আমাকে মেন জিনিস কি তোমাকে তো শিখিয়ে দিয়েছি সব। যদি কোথাও অজান্তে ভুল হয়ে যায় কোথাও, তো নিজে ঠিক করে নাও সেটা। কি আছে অ্যান্সার? অপশন সি, অপশন সি আছে উত্তর। ঠিক আছে, এছাড়া জিনিসটাকে আর কিভাবে করতে পারো ভাবো। এছাড়া অঙ্কটাকে আর কিভাবে তুমি করতে পারো, তোমার মাথায় কি আসছে বলো, চ্যাট বক্সে লেখো দেখি। এছাড়া অঙ্কটাকে আর কিভাবে, তোমার মাথায় কি আসছে, আর কিভাবে তুমি করতে পারো? একটা এক্স হলো, আর কিভাবে তুমি করতে পারো বলো? আরে সিম্পল জিনিস, একজন বলছে স্যার আরেকবার বলুন। 696 টাকা বিক্রি করে 13% লস, 13% লস মানে 87% মান। বলছে এবার যদি 87% 110% হয়ে যায় তাহলে দাম কত বাড়াতে হবে? তাহলে 696 থেকে বললাম এক্স টাকা বাড়াতে হবে, যেই দাম বাড়লো এটা 110% হয়ে গেল। ক্যালকুলেশন করবে, এক্স এর মান বের করবে, অ্যান্সার। স্যার এসে জিডি অ্যাডমিশন হবে, ডিসকাউন্ট কি পাবো? এখন ডিসকাউন্টেই চলছে, ভর্তি হয়ে যাও, ডিসকাউন্টেই চলছে, ভর্তি হয়ে যাও। কল করে নাও দরকার হলে। ছশো ছিয়ানব্বই বাই 87 ইন্টু 110, হ্যাঁ একদম ঠিক, এভাবে করতে পারো। একদম এইভাবে আমরা করতে পারতাম। 696টা 87%-এর মান, তাহলে যেহেতু 10% প্রফিট করতে হবে, তাহলে 110%-এর মান কত? ঠিক আছে, 110%-এর মান কত যেটা আসবে, তখন 696 সেই সংখ্যা থেকে 696 তোমাকে বাদ দিতে হবে, তাহলে ক টাকা দাম বাড়বে, বেরিয়ে যাবে। এর অ্যান্সার কি আসবে বলো? এইভাবে করলে অ্যান্সার কি আসছে বলো? এখানে কত আসবে বলো? এখানে ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার কি আসছে বলো, করো ক্যালকুলেশন করে বলো অ্যান্সার কি আসছে। 880 নাকি? বলছো স্যার 880 আসবে, ঠিক আছে 880 আসলো। এবার এটা তো দাম বেড়েছে, দাম বাড়ার পর আগে দাম ছিল 696, কত দাম বাড়লো? 880 থেকে 696 বাদ দেবো, তাহলে 184 হয়ে যাচ্ছে। তো তোমাদের সব খেলা কমপ্লিট, বিভিন্ন ভাবে খেলা তোমরা অলরেডি শিখে আছো, তোমাদের কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমাদের কাছে কোনো ব্যাপার না, তাড়াতাড়ি করেন। সেম টাইপের কোশ্চেন, দু রকম নিয়ম তোমার কাছে আছে, এক্স ধরে করলে এক্স ধরে করো,
পার্সেন্টেজ নিয়মে করলে পার্সেন্টেজ নিয়মে করো, যেভাবে খুশি করো অ্যান্সার দাও, ছুটি দেবো। দ্রুত করো, এটা দেখি কে পারে। 220 টাকায় বিক্রি করে 12% ক্ষতি, মানে 88%-এর মান, তাহলে 110%-এর মান বের করে যেটা অ্যান্সার আসবে তাকে 220 বাদ দিয়ে দাও, গল্প শেষ। স্যার ডিজিটাল সাম দিয়ে কিছু ম্যাথ করা যেত। দেখো ডিজিটাল সাম সাধারণত আমার অপশন টেস্টে সে গিয়ে কাজে লাগে ক্যালকুলেশন এমনি আমাদের শর্ট হয়ে আছে, যেখানে ডিজিটাল সাম প্রয়োজন হবে সেখানে অবশ্যই ইউজ করবো, ঠিক আছে, নো টেনশন, করতে থাকো এখন। ওকে, এমনি ক্যালকুলেশন তো শেখো, ডিজিটাল সাম ঠিক টাইমে শিখিয়ে দেবো। তোমাদেরকে মাঝখানে 500 টাকা করে ডিসকাউন্ট দিয়েছিলাম, ডিসকাউন্ট অফ হয়ে গেছে। এই যে লিখেছো স্যার এসকে 500 আছে না নেই, অফ। সি অ্যান্সার দিচ্ছ প্রত্যেক, অপশন সি। এখন যে কেউ যদি ভর্তি হতে যে লিখেছিলে একবার ফোন করে দেখো, বলবে স্যার বলেছে যদি কিছু ব্যবস্থা করে দেওয়া যায়। আমার কাছে যদি ফোন আসে আমি তো দেখি। এছাড়া অঙ্কটাকে আর কিভাবে, তোমার মাথায় কি আছে আর কিভাবে তুমি করতে পারো, এটা তো একটা এক্স ধরে হলো, আর কিভাবে তুমি করতে পারো বলো? আরে সিম্পল জিনিস, একজন বলছে স্যার আরেকবার বলুন। 696 টাকা বিক্রি করে 13% লস, 13% লস মানে 87%-এর মান। বলছে এবার যদি এই 87% 110% হয়ে যায় তাহলে দাম কত বাড়াতে হবে? তাহলে 696 থেকে বললাম এক্স টাকা বাড়াতে হবে, যেই দাম বাড়লো এটা 110% হয়ে গেল। ক্যালকুলেশন করবে, এক্স এর মান বের করবে, অ্যান্সার। স্যার এসে যদি আমি অ্যাডমিশন হবে ডিসকাউন্ট কি পাবো? এখন ডিসকাউন্টেই চলছে, ভর্তি হয়ে যাও, ডিসকাউন্টেই চলছে, ভর্তি হয়ে যাও, কল করে না দরকার হলে। ছশো 96/87 × 110, হ্যাঁ একদম ঠিক, এভাবে করতে পারো, একদম এইভাবে আমরা করতে পারতাম। 696টা 87%-এর মান, তাহলে যেহেতু 10% প্রফিট করতে হবে তাহলে 110%-এর মান কত? ঠিক আছে, 110%-এর মান কত যেটা আসবে তখন 696, সেই সংখ্যা থেকে 696 তোমাকে বাদ দিতে হবে, তাহলে ক টাকা দাম বাড়বে, বেরিয়ে যাবে। এটা অ্যান্সার কি আসবে বলো? এইভাবে করলে অ্যান্সার কি এসছে বলো? এখানে কত আসবে বলো? এখানে ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার কি আসছে বলো, করো ক্যালকুলেশন করে বলো অ্যান্সার কি আসছে। 880 নাকি বলছো? স্যার 880 আসবে, ঠিক আছে 880 আসলো। এবার এটা তো দাম বেড়েছে, দাম বাড়ার পর আগে দাম ছিল 696, কত দাম বাড়লো? 880 থেকে 696 বাদ দেবো, তাহলে 184 হয়ে যাচ্ছে। তো তোমাদের সব খেলা কমপ্লিট, বিভিন্নভাবে খেলা তোমরা অলরেডি শিখে আছো, তোমাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে, তোমাদের কাছে কোনো ব্যাপার না, তাড়াতাড়ি করো এটা। সেম টাইপের কোশ্চেন, দু রকম নিয়ম তোমার কাছে আছে, এক্স ধরে করলে এক্স ধরে করো, পার্সেন্টেজ নিয়মে করলে পার্সেন্টেজ নিয়মে করো, যেভাবে খুশি করো অ্যান্সার দাও, ছুটি দেবো। দ্রুত করো, এটা দেখি কে পারে। 220 টাকায় বিক্রি করে 12% ক্ষতি, মানে 88%-এর মান, তাহলে 110%-এর মান বের করে যেটা অ্যান্সার আসবে তাকে 220 বাদ দিয়ে দাও, গল্প শেষ। স্যার ডিজিটাল সাম দিয়ে কিছু ম্যাথ করা যেত। দেখো ডিজিটাল সাম সাধারণত আমার অপশন টেস্টে শেষে গিয়ে কাজে লাগে, ক্যালকুলেশন এমনি আমাদের শর্ট হয়ে আছে, যেখানে ডিজিটাল সাম প্রয়োজন হবে সেখানে অবশ্যই ইউজ করবো, ঠিক আছে, নো টেনশন, করতে থাকো এখন। ওকে, এমনি ক্যালকুলেশন তো শেখো, ডিজিটাল সাম ঠিক টাইমে শিখিয়ে দেবো। তোমাদেরকে মাঝখানে 500 টাকা করে ডিসকাউন্ট দিয়েছিলাম, ডিসকাউন্ট অফ হয়ে গেছে। এই যে লিখেছো স্যার এসকে 500 আছে না নেই, অফ। সি অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে, অপশন সি। এখন যে কেউ যদি ভর্তি হতে যে লিখেছিলে একবার ফোন করে দেখো, বলবে স্যার বলেছে যদি কিছু ব্যবস্থা করে দেওয়া যায়। আমার কাছে যদি ফোন আসে আমি দেখবো, তোমার জন্য একটা কুপন দরকার হলে বানিয়ে দেবো, ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তোমরা বলেছো অপশন সি 55, ঠিক আছে। চলো আজকের জন্য ক্লাস এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে ক্লাসের সঙ্গে থাকার জন্য, চেষ্টা করার জন্য। ক্লাস কেমন লাগলো বলো ফটাফট, তারপরে ছুটি বাড়ি যাবে, বলো। ভালো লাগছে? বেশি স্পিড তো হয়ে যাচ্ছে, মানে বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না তো? বলবে তাহলে যে স্যার বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, একটু স্লো করে দিন, বলবে। তোমরা নিতে পারছো, আমিও দিচ্ছি, অল্প টাইমে আমরা অনেক কোশ্চেন করছি। এটা কি হচ্ছে, আমাদের প্র্যাকটিসটা বাড়ছে, ফাস্ট করার যে প্র্যাকটিস এটা আমাদের হচ্ছে।
এদিকে কৌশিক কি লিখেছে একটা লম্বা চওড়া, ওটাকে কি দিকে কমেন্ট অফ করো, নাহলে জীবনে দেখা যাবে না, এত কমেন্ট যায় না। এবার দেখো কি লিখেছে দেখি, ঠিক আছে কোথায় হারিয়ে গেছে কমেন্ট, রাকেশ লিখেছে স্যার আপনার ক্লাসের অঙ্ক সব পারছি কিন্তু বই থেকে প্র্যাকটিস করতে, আগেই বই থেকে প্র্যাকটিস করতে যেও না রাকেশ, আগে ক্লাসের অঙ্কগুলো কি বারবার বারবার করো, ঠিক আছে, একবার করেই তুমি বই ধরতে যেও না, আগে ক্লাসের অঙ্কগুলোকে বারবার করো, রিভিশন করো, বারবার করে রিভিশন করো, একবার জায়গায় 5 বার 6 বার আগে ক্লাসের অঙ্কগুলোকেই করো, তারপরে বই হাতে নেবে, এখন বই হাতে না। প্রথমে যদি একবার ক্লাস করে 2বার ক্লাস করে যে কোনো বই হাতে নিতে যাও তোমার গুলিয়ে যাবে, কারণ তোমার ভিত এখনো তৈরি হয়নি। তোমাকে বারবার এই ক্লাসের অঙ্কগুলো বারবার আগে করতে হবে, তোমার ভিত তৈরি হবে, তারপরে তুমি অন্য কোনো বই ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। সমস্ত অঙ্ককে ভালো করে রিভিশন করে নাও তারপরে, ঠিক আছে। চলো লাস্টের অ্যান্সার 55, একদম ভেরি গুড। প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে এসে লিখেছো, আজকে ক্লাস প্রত্যেকে ভালো লেগেছে। আশা করি প্রত্যেকটা কোশ্চেন খুব সহজে তোমাকে আমি বোঝাতে পেরেছি, প্রত্যেকটা টাইপ তোমাকে খুব সহজে বোঝাতে পেরেছি, আর তুমিও বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, টাটা।